আমরা দেখছি আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট পর্ব 2-এ আমরা জেনে নেব এই ফোর্টের কিছু অজানা ইতিহাস। আগ্রা ফোর্টের কাজ শুরু করেছিলেন সম্রাট আকবর 1565 খ্রিস্টাব্দে। আকবরের পর তার ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর তার ছেলে শাহজাহান, শাহজাহানের পর তার ছেলে ঔরঙ্গজেব তাদের রাজত্বকালে এটিকে বানিয়েছিলেন। এই কাজ শেষ করতে লেগেছিল প্রায় 95 বছর। আপনারা এখন যে গেটটি দেখছেন এই গেটটিকে বলা হয় আকবরী গেট। প্রথম রাজা আকবর এই কাজ শুরু করেছেন বলে তার নাম অনুসারে এই গেটের নাম দেওয়া হয় আকবরী গেট। এখান থেকে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে এখান থেকে সেকেন্ড বা ফার্স্ট গেট কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এটার কারণ হলো এটা মূলত জেড প্যাটার্নে বানানো হয়েছিল নিরাপত্তার কারণে। শত্রুপক্ষ আক্রমণ করলে সোজা এসে যাতে কেল্লাতে হামলা করতে না পারে তার জন্য এই জেড প্যাটার্নের সিস্টেমে বানানো হয়েছিল। জেড প্যাটার্নের জন্য কি হতো, হাতি ঘোড়ার স্পিড কম হয়ে যেত, এই জন্য এন্ট্রি গেটগুলো এভাবে বানানো হয়েছিল। আপনারা নিচে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এই কাটিংগুলোর মেন কারণ হলো রাজারা ব্যবহার করতেন ঘোড়া, আর ঘোড়ার পা যাতে স্লিপ না করে তার জন্য এই ফোর্টে এই ধরনের কাটিং দেখতে পাবেন। আমি আপনাদের আগে বললাম যে শত্রুপক্ষের হাতি ঘোড়া বা শত্রুপক্ষ যাতে সহজে প্রবেশ করতে না পারে এই ফোর্টের মধ্যে তার জন্য এই গেটগুলিকে জেড প্যাটার্নে বানানো হয়েছিল। এরপরেও যদি শত্রুপক্ষ প্রবেশ করে তাহলে কি করা হতো, সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন ওই গেট থেকে বড় বড় পাথর শত্রুপক্ষের উপর ফেলা হতো শত্রুপক্ষকে আটকানোর জন্য। এর ফলে কি করতো, তারা দুটি সাইডের দেয়ালের সাপোর্ট নিত। এখন দেয়ালে দেখুন কালো কালো স্পট দেখা যাচ্ছে, উপরে দেখুন বড় বড় হোল রয়েছে। ওখান থেকে গরম জল, গরম তেল শত্রুপক্ষের উপর ঢালা হতো। অতএব শত্রুপক্ষের এখানে এই ফোর্টে প্রবেশ করা ছিল খুবই দুরূহ ব্যাপার। আপনারা যদি কখনও এই ঐতিহাসিক মুঘল দুর্গ অর্থাৎ আগ্রা ফোর্টে আসেন তাহলে আপনারাও এই জিনিসগুলো এখানে এসে প্রত্যক্ষ করতে পারবেন।